বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানিয়েছে 30শে জুলাই 2025। আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন খুব সহজে গ্রাম পঞ্চায়েত দপ্তরে। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকের মধ্যে এবং আবেদন করার পরে ফর্ম ফিল আপ করার পরে 6 আগস্ট কিন্তু সিলেক্টেড লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। তো এখানে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, কারণ এখানে আবেদনের শেষ তারিখ 30 তারিখ এবং 30শে জুলাই এবং 6 জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু লিস্ট প্রকাশিত হবে, কে চাকরি পেল এবং কতজন চাকরি পেয়েছে। সম্পূর্ণ ডিটেলসগুলি কিন্তু আমরা আলোচনা করব এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে। এখানে কিন্তু ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয়। সর্বপ্রথম আবেদন করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে। এর পাশাপাশি কিন্তু যদি আপনাদের হাই কোয়ালিফিকেশন থেকে থাকে, যেমন এখানে তোমরা বিএ পাস করে থাকতে পারো বা এমএ পাস করে থাকতে পারো ইত্যাদি, যদি কোনো তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশের নম্বর ভিত্তিক তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে। এর পরে যে ডিটেলসগুলি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট তোমাদের কিন্তু সঠিকভাবে ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটাই তোমাদের কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন এখানে প্রথমে বলছে যে আবেদন করবে তার নাম উল্লেখ করতে হবে এবং বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ যে আমরা উল্লেখ করব তার কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এই ফর্মটির সঙ্গে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সঠিকভাবে ফিল আপ করবো এবং কমিউনিকেশন অ্যাড্রেস ফিল আপ করবো। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে, ক্লিয়ারলি বলে দিচ্ছি, যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে ডু লিখে দিলে চলবে, বিস্তারিত কিন্তু লিখতে হবে না। ক্লিয়ার? এরপরে এখানে সঠিকভাবে ইমেল আইডি তোমাদের কিন্তু বসাতে হবে। ইমেল আইডি বসাবো, এরপরে এখানে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। এরপরে চলে আসলো এডুকেশান কোয়ালিফিকেশান। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে হায়ার সেকেন্ডারির যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু প্রথমে উল্লেখ করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ শুরু হয়েছে। তো প্রথমে উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছেন সেটা লিখতে হবে, স্কুলের নাম লিখতে হবে, কোন বোর্ড থেকে পাশ করেছেন, টোটাল কত নম্বর পেয়েছো এবং মানে যে পরীক্ষাটা টোটালের মধ্যে হয়েছে তার মধ্যে কত নম্বর পেয়েছো এবং ডিভিশন অথবা ক্লাস তোমাদের কী রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে যদি আপনার ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে বাকি সব এই সমস্ত ঘরগুলি পূরণ করবে। এনি আদার যদি আরও কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোথাও কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটাও কিন্তু এখানে তোমরা ফিল আপ করতে পারবে। এবার দেখো 10 নম্বরে কি বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে কম্পিউটার নলেজ, যদি তোমাদের কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস করবে, এখানে পাশে ইয়েস লিখে দেবে, না থাকলে কিন্তু তোমরা কিন্তু নো লিখে দিবে। এবং তোমরা যদি কম্পিউটার বিষয়ে এখানে অভিজ্ঞতা উল্লেখ করো তাহলে কিন্তু এখানে ডকুমেন্ট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ডকুমেন্ট কি আমরা অ্যাটাচ করব, যেমন কম্পিউটার সার্টিফিকেট আমরা উল্লেখ করব, কারণ এখানে যে সমস্ত বিষয়গুলি আমরা অ্যাড করব তাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস যুক্ত করতে হবে। এরপর আবারও বলছে এখানে দেখো এনি আদার ইনফরমেশান যদি তোমাদের থেকে থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। এরপরেই কিন্তু এখানে ব্যক্তি যে আবেদন করবে তার সম্পূর্ণ ফুল সিগনেচার করতে হবে, ডেট লিখতে হবে, প্লেস লিখতে হবে, তাহলে ফর্মটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ফর্মটি সম্পূর্ণ ক্লিয়ার করার পরে এখানে দেখে নাও কিভাবে আবেদন করতে হবে এবং কতর মধ্যে পরীক্ষা হবে, কবে থেকে আবেদন শুরু হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে 17/7/2025। কত? 17/7/2025। আবেদনের শেষ তারিখ 30/7/2025 এবং এখানে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবে 11টা থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত। এবার আবেদন সম্পূর্ণ হওয়ার পরে দেখো এখানে কিন্তু লিস্ট প্রকাশিত করবে 6/8/2025।
আগস্ট মাসের 6 তারিখ এই আপডেট আসবে যে কারা এই সঠিক লিস্টে আবেদনের নাম রয়েছে। মানে আবেদন করার পরে সম্পূর্ণ ফর্মটি যাচাই করে তারপরেই কিন্তু এখানে নাম উল্লেখ থাকবে। এবার ইন্টারভিউ কবে হবে আপনারা ওয়েবসাইট ভিজিট করবে, এটা কিন্তু সেখান থেকে পাবলিশ করা হবে, সেই ডেট কবে ইন্টারভিউ নেওয়া হবে, কোথায় হবে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপরে দেখে নাও আপনারা আবেদন করার পরে আপনাদের আবেদন কোন কারণে রিজেক্ট হতে পারে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে। যদি আপনারা আবেদন করো এবং আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে যেমন ফটো অথবা ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সিগনেচার এই সমস্ত ইত্যাদি তোমরা কিন্তু ফিল আপ করতে ভুল করো, অথবা ডকুমেন্টস সাবমিট করো, অথবা ফিল আপ না করে ফিল আপ করেছো বা ডকুমেন্টস নেই, তাহলে কিন্তু এখানে তোমরা রিজেক্ট হবে। এবং যখন আপনারা ইন্টারভিউর ক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ যাচাই করা হবে, ক্লিয়ার কিন্তু এখানে বলা হয়েছে। এবার দেখে নাও এখানে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুড অফ সিলেকশন যেটা বলা হয়েছে, ক্লিয়ারলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 80 নম্বরের পরীক্ষা হবে, প্রথমে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এখানে 10 নম্বরে 20 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো দেখো এখানে বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, এখানে বলা হয়েছে যে তোমরা বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে এবং এখানে কিন্তু সেই কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। যেমন বাংলাতে 15 নম্বর, ইংলিশে 15 নম্বর, অঙ্কতে 10 নম্বর, জিকেতে তোমাদের 10 নম্বর এবং এইচজিতে তোমার কিন্তু 30 নম্বর। এটা একটা সাবজেক্ট রয়েছে। যদি এই সাবজেক্ট তোমরা কিন্তু রিলেটেড কোনো সিলেবাস জানতে চাও বা প্রশ্ন জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা কিন্তু একটা পিডিএফ তোমাদের তৈরি করব, সেই পিডিএফ দেখে তোমরা কিন্তু পড়তে পারবে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার দেখে নেব আমরা আবেদন করে কিভাবে জমা করব এবং এখানে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন আমাদের কত টাকা থাকবে। তো ক্লিয়ারলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার পরে এখানে কিন্তু সম্পূর্ণ আবেদন করার পরে চাকরি হয়ে গেলে শুরুতে কিন্তু প্রতিদিন 600 টাকা করে বেতন থাকবে। কত টাকা বেতন থাকবে? 600 টাকা বেতন থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 600 টাকা পার ডে থাকবে, কিন্তু এখানে প্রতিদিন কাজ হবে না, মাসে 30 দিনের মধ্যে 26 দিন তোমাদের কাজ হবে। তাহলে 26 × 600 গুণ করো, কত টাকা মাসে বেতন পাচ্ছ, মনে হয় 16 থেকে এরকম বেতন পাবে, ক্লিয়ারলি হিসাব করে নেবে। তাহলে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আবেদন করার জন্য এখানে কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা আবেদন করবে সেটা এখানে দেখে নাও। তো প্রথমে আবেদন করতে হবে যে ফরম্যাটটা আমরা দেখিয়েছিলাম সেই ফরম্যাটটা সঠিকভাবে ফিল আপ করবে, তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে। যুক্ত করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা রয়েছে যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট DMMU আনন্দধারা অফিস, হ্যাঁ, এই যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সঠিকভাবে 30/6/2025 তারিখের 11 থেকে 5:30 পর্যন্ত আপনারা জমা করতে পারবে, ক্লিয়ারভাবে কিন্তু উল্লেখ করছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে সম্পূর্ণ কথাবার্তা বলতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। তো এইভাবে আবেদন করবে, এর মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের জানানোর চেষ্টা করব।